একটা চোরকে আপনি যদি যথেষ্ট সময় দেন, প্রাইভেসি দেন, যে কোনো লক সে আসলে খুলতে সক্ষম, ভেঙে ফেলতে অথবা গলায় ফেলতে সক্ষম। আপনি যতই হাইফাই লক ইউজ করেন না কেন, আপনি যত ভালো টাইপের মেটাল ইউজ করেন না কেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এসব লকটক কাইটা ফেলাইতে পারে। সো মেইন জিনিস হচ্ছে আপনি মোটরসাইকেল যেখানে রাখেন এত বেশি সময় অথবা প্রাইভেসি দিবেন না যেন সে কিছু একটা করতে পারে। এই হোয়াট ইজ গোইং এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন আমি আছি হচ্ছে পুরান ঢাকার লালবাগ যাওয়ার রাস্তার সামনে। একটা লক দেখাই, এই লকটা আমি ইউজ করতেছি একদম মোটরসাইকেল কেনার শুরুর থেকেই। এই যে এটার নাম কি, কোভিক্স ওভারলর্ড এক্স। আচ্ছা, মডেলটা হচ্ছে KNX15। এটা হচ্ছে একটা অ্যালার্ম লক। একবার প্রেস করলে হচ্ছে অ্যালার্ম অন হয়, আর যদি দুইবার সাউন্ড হয় তাহলে অ্যালার্ম অফ। তো এখন যেহেতু মোটরসাইকেল চালাবো তাই অ্যালার্মটা অফ, আর যখন আমি মোটরসাইকেলটা কোথাও রাখি তখন অ্যালার্ম দেওয়া থাকে। তো আমার মোটরসাইকেলের বয়স যেহেতু 1.5 বছরের উপরে হয়ে গেছে, তাই আমার অ্যালার্মের বয়সও 1.5 বছরের উপরে হয়ে গেছে। সো অলমোস্ট 2 ইয়ার্সের মতো একটা রিভিউ দিব আজকে এই অ্যালার্ম লকটার সুবিধা অসুবিধা, এবং কেন আমি এই অ্যালার্ম লকটা রিকমেন্ড করতে পারি, কাদের রিকমেন্ড করতে পারি, কাদের এটা দরকার হইতে পারে, ওই জিনিসটা আমি বলবো, এবং আমার নিজের পার্সপেক্টিভ নিয়েও বলবো। এই লকটা হচ্ছে অনেক দামি, এবং যখন আমি লকটা কিনতে নিয়েছিলাম তখন আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। 4,000 টাকা লাগছিল লকটার দাম। এখন জানি না এটার দাম কত, তবে কোভিক্সের অরিজিনাল লক আপনার কিনতে হইলে অবশ্যই কোভিক্সের যে পেজ আছে, তারা যেই শোরুমগুলা, যে দোকানগুলা অথরাইজ করে ওইখান থেকে কিনবেন, না হলে আপনারে নকল টকল ধরে দিতে পারে, এবং নকলগুলার দেখা যেতে পারে যে মেটালের কোয়ালিটি খারাপ হতে পারে, দেখা যাবে যে জাস্ট একটা চাপ দিয়ে ভেঙে ফেললো। এখন জিনিসটা হচ্ছে, এই যে লকটা আমি ইউজ করি এটা আমি কেন কিনলাম, একদম প্রথমে এটা কেন আমি কিনছিলাম, কারণ সবার প্রথমে আমি কোভিক্সের নর্মাল যেই ডিস লকটা আছে ওইটা কিনছিলাম। তারপরে আমি সন্ধান পাই, কোভিক্স নিয়ে সার্চ করতে করতে এই অ্যালার্ম লকটার সন্ধান পাই। পরে আমি চিন্তা করলাম যে আমি একটা কিনবো অ্যালার্ম লক, কারণ আমার আসলে জিপিএস লক লাগানোর কোনো ইচ্ছা ছিল না। কারণ জিপিএস লক লাগালে সুবিধা আছে কিছু, আবার অসুবিধাও আছে। আপনার মোটরসাইকেল চুরি যাওয়ার পরে আবার আপনি খুঁজে বের করতে পারবেন যে কোন জায়গাতে আছে, কিন্তু একটা যে হয়রানি। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা তো অলওয়েজ ব্যাটারির সাথে কানেক্টেড থাকে। এই জন্য আমি তো মাঝে মধ্যে গ্রামে যাই 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, তো ওই সময় দেখা যেতে পারে যে ব্যাটারি ডাউন খাইতে পারে। ওয়ারিংটা কাটতে চাই নাই, যেহেতু নতুন মোটরসাইকেল, এজন্য আমি ওয়ারেন্টিটা নষ্ট করতে চাই নাই, এজন্য আমি কোনো তার কাটাকাটি এসব দিকে আর কি যাই নাই, এজন্য অ্যালার্ম লকটা আমি লাগাই নাই। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু 1 বছর পরে এটা আব্বুকে দিয়ে দেওয়া হবে, তো আব্বু হচ্ছে এত কিছু সিস্টেম বুঝবে না, কিন্তু যদি একটা অ্যালার্ম লক লাগাই নর্মাল, ওইটা আব্বু বুঝতে পারবে, ওইটা নিয়ে কোনো প্যারা নাই। এজন্য আমি লকটা কিনি, এবং লকটা আসলে জোস আর কি, এক কথায় পুরাই অ্যামেজিং একটা জিনিস বানাইছে কোভিক্স। যেমন টেকসই, তেমনি হচ্ছে এটা আমার অনেক কাজে দেয়। আমি এক্সাম্পল দিই কি কি কাজে দেয়। যখন মোটরসাইকেল হচ্ছে আপনি রাস্তায় রাখবেন, আপনার তো মনে করেন একটা ডিস লক লাগাই গেছেন, একটা চোরকে আপনি যদি যথেষ্ট সময় দেন, প্রাইভেসি দেন, যে কোনো লক সে আসলে খুলতে সক্ষম, ভেঙে ফেলতে অথবা গলায় ফেলতে সক্ষম। আপনি যতই হাইফাই লক ইউজ করেন না কেন, আপনি যত ভালো টাইপের মেটাল ইউজ করেন না কেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এসব লকটক কাইটা ফেলাইতে পারে। সো মেইন জিনিস হচ্ছে, আপনি মোটরসাইকেল যেখানে রাখেন এত বেশি সময় অথবা প্রাইভেসি দিবেন না যেন সে কিছু একটা করতে পারে, ঠিক আছে? তো আমি যখন অ্যালার্ম লকটা লাগাইছি তখন আসলে কেউ মোটরসাইকেলটাতে হাত দিলে বাজে না, কিন্তু যখন হ্যান্ডেলটা ঘোরানোর ট্রাই করে অথবা চাকাটার সাথে ধাক্কা খায় অথবা লাথি লাগে, তখন কিন্তু অ্যালার্মটা বেজে ওঠে। তাহলে যে সুবিধাটা হইলো, এই অ্যালার্মটা বাজার কারণে চোর সতর্ক হয়ে গেল, যে আশেপাশে মানুষ যেহেতু শুনছে, বাইকের মালিক কাছাকাছি না থাকলেও মানুষ তো শুনছে, কেউ না কেউ তো তাকাইছে, তো ওই চিন্তা করে চোর আর ধারে কাছে আসবে না। আরেকটা জিনিস হচ্ছে, কিছু কিছু জায়গা আছে যেখানে আমি মোটরসাইকেলটা সারাদিনই রাখি, তো ওইসব জায়গাতে যদি চোর ঘোরাফেরা করেও থাকে, সে সতর্ক হয়ে যাবে যে আচ্ছা এখানে যে মোটরসাইকেলটা থাকে ওইটাতে অ্যালার্ম আছে। আর চোর কিন্তু মোটরসাইকেল দেখার সাথে সাথে চুরি করে না, তারা কিন্তু অনেক দিন ধরে এটার উপরে রিসার্চ করে, ঠিক আছে? সে দেখে গতিবিধি, যে তার যে ইউজারটা আছে, এই ইউজার কয়টা বাজে ঢুকে কয়টা বাজে বের হয়, সে কতক্ষণ মোটরসাইকেলটা রাখে, সে মোটরসাইকেলে কি ধরনের লক ইউজ করে, সে কি ডেইলি এই লক ইউজ করে নাকি এক এক দিন আবার এক একটা দেয়, সব কিছু হচ্ছে চোর কিন্তু অবজার্ভ করে, এবং রিসার্চ করার পরে ফাইনালি চোর ডিসিশন নেয় যে আমি এই মোটরসাইকেলটা নিব। তো
যখন সে আমার মোটরসাইকেলটা রিসার্চ করতে আসবে তখন দেখবে যে মোটরসাইকেল একটা অ্যালার্ম আছে, এই তো তার একটা রিস্ক চলে আসলো, ওই দিক দিয়ে হচ্ছে সে সতর্ক হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি কয়েকবার এমন ভুল করছিলাম যে মোটরসাইকেলের চাবি ঢুকায় চলে গেছি, ঠিক আছে, চাবি ঢুকা রেখে চলে গেছি এবং হেলমেট জাস্ট আমার হাতে আর বাকি চাবি চুবি সব ঢোকানো, মোটরসাইকেলে কোনো তালাও লাগানো নাই, এবং পুরান ঢাকার মতো এলাকাতে আমি এই কাজটা করছি। আগে জিনিসটা চিন্তা করলে আমার এখনো ভয় লাগে যে কি আসলে হয়ে যেতে পারতো ওই দিন। মোটরসাইকেলে জাস্ট মানুষটা বসে চালায় নিয়ে যেতে পারতো, শেষ কাহিনী। কিন্তু ওই যে এই মোটরসাইকেলটাতে অ্যালার্ম বাজে, যে জায়গাতে আমি অলওয়েজ রাখি ওই জায়গাটাতে প্রায় অ্যালার্ম বাজছিল। বিভিন্ন বাচ্চা কাচ্চা মোটরসাইকেলের উপরে বসা ট্রাই করছিল, বুঝলাম না। এই রিক্সাওয়ালা হঠাৎ করে ডানে হাত দিয়ে এখানে চলে গেল, ও আচ্ছা এটার উপর দিয়ে সে উঠে দিবে, ওয়াও, সামনে গেলে তো ইউটার্ন আছে কিন্তু সে এটার উপর দিয়ে উঠে চলে যাবে। যাই হোক, তো এই যে অ্যালার্ম থাকার কারণে হয়তো চোর আশেপাশে থাকলেও সে ধারে কাছে আসে নাই, চিন্তা করছে এই মোটরসাইকেলে তো অ্যালার্ম আছেই, তো যায় তো লাভ নাই, এরকম জিনিসগুলো আর কি। যাদের হচ্ছে এসব পারপোজ আছে, এসব কারণ আছে, তারা এই অ্যালার্মটা নিতে পারেন। আর যাদের হচ্ছে মনে করেন জিপিএস লক লাগানোর ইচ্ছা নাই, তারা চাইলে এটা ইউজ করতে পারেন। এবং এরকম সুযোগ দিয়েন না যে অনেক সময় পাইছে, তখন চোর বুঝে যাবে যে অ্যালার্ম থাকুক বা না থাকুক আমার কাছে তো সুযোগ আছে। ওরে বাস রে, বাসের সাইড দিয়া বের হয়ে যায়, নাইস, লেটস গো। তাহলে আমার এই অ্যালার্ম লকটার যে রিভিউ, এই রিভিউতে এটার যে সুবিধা আমি পাইছি এটা একদম আমি বলবো 10-এ 10 আর কি। এটার যে পারপোজ, এই পারপোজ আমি পুরাটা কাজে লাগাতে পারছি। আর যদি এটার লাইফ টাইম অথবা ব্যাটারির কথা বলি, জোস আর কি। যখন আমি কিনছিলাম তখন আমি জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা ভাই ব্যাটারি কয়দিন পর পর চেঞ্জ করা লাগতে পারে? তারা বলছিল যে 6 মাস পরেই আপনার হয়তো চেঞ্জ করা লাগতে পারে। কিন্তু আমার 1.5 বছরের বেশি হয়ে গেল, অলমোস্ট 2 বছর, কিন্তু এখন পর্যন্ত ব্যাটারি চেঞ্জ করা লাগে না, আগেরটাতেই চলতেছে এবং পারফরমেন্স আগে যা ছিল তাই, একদম সেম। বৃষ্টিতে ভিজছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ব্যাটারি চেঞ্জ করা লাগে নাই এবং এটার মেকানিজমেও কোনো ঝামেলা এখন পর্যন্ত হয় নাই আর কি। খুব ভালো বিল্ড কোয়ালিটি। তবে একটা সমস্যা আছে, ওইটা হচ্ছে মরিচা দেখছি আমি, ঠিক আছে, বৃষ্টিতে প্রচুর ভিজে ভিজে ভিতরের যে লোহাটা আছে, যে লোহাটা হচ্ছে ডিস্কের ফুটার ভিতরে হচ্ছে দেওয়া লাগে, ওই লোহাটাতে আমি মরিচা দেখছি। এমন হতে পারে এটার উপরে তো আসলে একটা কোটিং দেওয়া থাকে, তাই না? তো এই কোটিংটা এমন হতে পারে যে ডিস্কের সাথে ঘষা খাইতে খাইতে হয়তো কোটিংটা উঠে গেছে এবং ভিতরের যে মেটালটা আছে, মেটালটাতে হচ্ছে জং ধরা শুরু করছে। তার মানে তারা অ্যাকচুয়ালি একদম পুরাপুরি স্টেইনলেস স্টিল দেয় নাই, তারা হয়তো লোহা টোহার এগুলার অ্যালয় ইউজ করছে। তো বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এই একটা জিনিসটাতেই হচ্ছে ঝামেলা, এছাড়া আর ঝামেলা দেখতেছি না। তবে মরিচা ধরার জন্য যে ক্ষয় হয়ে তালা খুলে পড়ে যেতেছে এরকম না, জাস্ট হচ্ছে উপরে হালকা মরিচার লেয়ার, এটাতে তার যে স্ট্রেংথ অথবা তার যে পুরুত্ব এগুলার কোনো চেঞ্জ হয় নাই। তো এই ছিল হচ্ছে কোভিক্সের এই তালাটার একটা ছোট্টখাটো রিভিউ। এবং আমি এই তালাটা রিকমেন্ড করব যাদের মনে করেন আর কি জিপিএস লক লাগানোর ইচ্ছা নাই এবং যারা মোটরসাইকেল কাছে কাছে রাখেন তাদের জন্য আর কি এই তালাটা পারফেক্ট। তো আপনাদের এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।